বিজেপির এসআইআর এর খেলা শেষ। তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি বাংলার বৈধ ভোটারের নাম কাটার চেষ্টা করছে বলে আগেই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। ওই মামলায় সোমবার নির্বাচন কমিশনের উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশ করতে হবে। আর আদালতের সেই রায় সামনে আসতেই উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসতের কাছারি ময়দান সভা থেকে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের কথায় তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশ করতে হবে। দু গালে কষিয়ে থাপ্পড় দিয়েছে সর্বোচ্চ আদালত। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এর খেলাটা ধরা পড়ে যেত। আমরা বলেছিলাম যে হিয়ারিং ভেন্যুতে আমাদের দলের বিএলএ টুরা থাকবে, নির্বাচন কমিশন বলেছিল থাকবে না। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। বিচারপতিরাও বলেছে বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। সরাসরি প্রধানজিকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, কার ক্ষমতা বেশি কোর্টে হারানো হয়েছে আর এপ্রিলে ভোটেও হারানো হবে। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। এখানেই না থেমে অভিষেক বলেন 26-এর ভোটে তৃণমূল 250-রও বেশি আসনে জিতবে আর বিজেপিকে 50-এর নিচে নামানো হবে। এরা এমন শিক্ষা দেবেন বাংলার উপর, এদের কুনজর যেন আগামী 100 বছর আর এই মাটিতে না পড়ে। উত্তর 24 পরগনা জেলার দায়িত্ব আপনাদের সকলের। 33 শূন্য করবেন তৃণমূলের পক্ষে, বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আমার। অভিষেকের অভিযোগ, রাজনৈতিক ভাবে তৃণমূলকে মোকাবিলা করতে না পেরে এজেন্সি থেকে মিডিয়া সবাইকে কাজে লাগিয়ে ধারাবাহিক ভাবে বাংলার বদনামের চেষ্টা করা হয়েছে। 58 লক্ষ ভোটারের নাম দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন 1,36,00,000 মানুষের কাছে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ ধরিয়ে অন্য পথে ভোটার তালিকা ছাঁটাইয়ের চেষ্টা চলছে। এই 2 মাসে প্রায় 92 মানুষ এসআইআর এর ভয় পান দিয়েছেন। তারই প্রতিবাদে তৃণমূল আদালতে গিয়েছিল। বলা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হোক। আদালত তৃণমূলের সেই দাবিকে মান্যতা দিয়েছে। আমাদের দাবি এই যে 1,35,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে মানুষকে হেনস্থা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকার পরেও হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে, এর তালিকা প্রকাশ করুন। নির্বাচন কমিশন বলেছিল আমরা তালিকা প্রকাশ করব না, তার কারণ তালিকা যদি প্রকাশিত হতো এদের খেলাটা ধরা পড়ে যেত। আজকে সেই দাবিকে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। তুমি আমাদেরকে মারতে গিয়ে নিজে মরবে, তুমি আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে নিজে শিক্ষা পাবে। আজকে তো সুপ্রিম কোর্ট ভোটটা করে দিল। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়বাল্য বাগচি ও বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে মামলাটি শুনানি হয়। ঠিক কি সওয়াল জবাব হয়েছে? রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তার বক্তব্য, শুনানি কেন্দ্রের সংখ্যা অতি কম, 1900-র বদলে 300 মাত্র। বিএলওর সংখ্যা
তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বলা হচ্ছে, ঠাকুরদা ঠাকুমার সঙ্গে নাতি দাঁতের বয়সের ফাঁককেও এর মধ্যে ধরা হচ্ছে। সকলের নাম ভোটার তালিকায় থাকা সত্ত্বেও তাদের নোটিশ পাঠানো হচ্ছে। দাবি একটাই, কারা কেন শুনানি নোটিশ পাচ্ছে এবং কবে শুনানি তা বিস্তারিত তালিকা টাঙানো হোক। শীর্ষ আদালত সেই দাবিকে শেষ পর্যন্ত মান্যতা দেয়। দীপসেনের রিপোর্ট, সময় কলকাতা।